পেয়েছি। জন্মদাতা পিতা গর্ভধারিণী মা উভয়ের চরণে সালাম নিবেদন করে মুর্শিদের প্রতি ধ্যানী বর্জকে রেখে উস্তাদের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আসরের কাজ। তাই আজকে সারা রাত্র যার সাথে আসরটা কাটাবো, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, প্রেম দিয়ে, সর্বকিছু দিয়ে আজকে যার সাথে গান করব, সে হচ্ছে বর্তমানে এই প্রজন্মের একজন ভালো মনের শিল্পী, একজন ভদ্র শিল্পী, বর্তমানে যার অনেক সুনাম ছড়িয়ে আছে আপনাদের মাঝে, আপনাদের দেশের সন্তান আমার ভাই ফেরদৌস সরকার। তার প্রতি ভালোবাসা রেখে উভয় দলে যারা বাজিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আমার যন্ত্রসঙ্গীতে সকল দাদা ভাইদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি এবার শুরু করতে যাচ্ছি আজকের আসরের মূল পর্বের কাজ। তাই গানের ভাষায় কথায় অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল। আর যেখানে বাবা ভুল হয় সেখানেই সংশোধন হওয়ার একটা সুযোগ থাকে। যদিও ভুল হয়ে যায় প্রত্যেকেই ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমাটাই হচ্ছে মহতের লক্ষণ। তাই হিন্দুকর্তা যারা, তাদের প্রতি নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে মুসলমান জাতি যারা আছেন আপনাদের সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই। যাই হোক, গানে গেলে তো আর সব কথা বলা যায় না। আর আজকে যারা সাউন্ডে আছেন আমার দাদা ভাইরা, অতি চমৎকার আপনাদের সাউন্ড, তো আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এইভাবেই দিয়ে যাবেন। আমার শুধু একটাই কথা থাকবে, এই বাউল গানটা হচ্ছে বাণী প্রধান গান, এই গানের কথাগুলো যেন সবাই ক্লিয়ার শুনতে পারে। আর যন্ত্রসঙ্গীত শিল্পীর ভোকালের চাইতে একটু কম রাখবেন। এবার এটা আপনারাই বুঝে নেবেন কার কতটুকু লাগবে। আমরা কিন্তু সারা রাতে চাইবো দেন ভাই দেন ভাই, চাইলেই যে দিতে হবে এমন কোনো না, যেখানে যতটুকু লাগে ততটুকুই আমাদেরকে দিবেন। এটা আপনারা আমাদের চাইতে ভালো বুঝেন, আর আমাদের কিভাবে কি বাজাইতে হয় এটা আবার আপনাদের চাইতে আমরা ভালো বুঝি, যার যেটা কর্ম। কিন্তু আমাদের ব্যবহারে আপনারা কোনো কষ্ট পাবেন না, এক রাতের জন্যই আসছে। আর যারা ক্যামেরাতে আছেন দাদা ভাইয়েরা, নাম বলে শেষ করতে পারবো না, সব চ্যানেলদের মালিক যারা বা যারাই আসছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এই বলে শুরু করছি। ধন্যবাদ।
আজমির বন্দে খাজা বাবা তুমি হইলা জ্ঞানী রাজা আজমির বন্দে দয়াল খাজা ওই দরবারে ভক্তি দিয়া সিলেটের শাহজালাল জ্বালাইলা ইসলামের মশাল তার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ তার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ চট্টগ্রামে মাঝি ভান্ডারে দরবারে ধরি পারি মনি বাবা মাঝি ভান্ডারে ওই দরবারে ধরি পারি হাবিব বাবা মাঝি ভান্ডারে ওই চরণে ভক্তি করি মিরপুরেতে শাহ আলী ওই দরবারে করি ভক্তি শাহালির পাক দরবারে ভক্তি আমার বারে বারে সুরেশ্বরীর জানো বাবা ওই দরবারে ভক্তি দিয়া ইকবাল নুরি বিলাল নুরি চরণে ভক্তি করি জালাল নুরি সেলিম নুরি ওই দরবারে ভক্তি করি হায়দার চাঁদের পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে হায়দার চাঁদের পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে পাটনি মায়ের পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে ইলিয়াসার গোলবদনে ভক্তি দিলাম প্রেম ভরে গনিশা রান্না বিশাল ওই দরবারে ভক্তি দিয়া দর্শিতে রয় কাবুল ওই দরবারে ভক্তি দিয়া দয়ালের পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে আশুগঞ্জের আন্দান সারে ভক্তি দিলাম বারে বারে আল্লাহ নিশার পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে কিন্তু শাহ আউলিয়া বারেক শাহ আউলিয়া বোবা শাহ আউলিয়া চরণে জয় ভক্তি দিয়া জিন্দায়লি সালাম সারে ভক্তি দিলাম বারে বারে হাসান শাহ পাক দরবারে করিম শাহ পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে তলিতে সুলেমান লেংটা দুহাই লেংটা তোমার লাইয়া কান্দে বন্টা ওই দরবারে ভক্তি একটা দয়ালের পাক দরবারে ভক্তি দিলাম প্রেম ভরে আলাউদ্দিন শাহ পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে মানিক শাহ পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে বিশ্বের আউলিয়া যত নাম ধরিয়া বলবো কত কইরা বড়ির পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে গুলিস্তানের গোলাপ সারে ভক্তি দিলাম নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরিয়া বলবো কত লালপুরি শাহ পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে গরিপুরে জিন্দায়লি তোরে বাবা স্মরণ করি গরিপুরে জিন্দায়লি তোরে বাবা স্মরণ করি বাংলাদেশের অলি যত নাম ধরিয়া বলবো কত ভক্তি আমার হইয়া নত বিশ্বের আউলিয়া যত নাম ধরিয়া বলবো কত ভক্তি আমার হইয়া নত গান কমিটি যারা যারা আমার সালাম দিবে তারা গান কমিটি যত জন আসসালামু আলাইকুম চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম দিলাম তাদের ঘরে প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম দিলাম আমি প্রতিপক্ষ শিল্পী যিনি ভালোবাসা নিমে তিনি ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইল বাউলার বলি ওস্তাদ হইল সজল দেওয়া চরণেতে ভক্তি দিলাম দাদা গুরু রাজ্জাক দেওয়া বড় পারে চলিয়া যান ওই দরবারে ভক্তি দিলাম বড় বাবা খালেক দেওয়ান বড় বাবা মালিক দেওয়ান ওই দরবারে ভক্তি দিলাম আলেক চাঁদের পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে আলেক চাঁদের পাক দরবারে ভক্তি দিলাম বারে বারে পিতা মাতার পাক চরণে ভক্তি দিলাম বারে বারে ফেনি জানাই বসত বাড়ি ফেনি যেমন কটকাচারি ফেনি জানাই বসত বাড়ি ফেনি যেমন কটকাচারি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি যাত্রাবাড়ি দক্ষিণ দিকে জুরান এলাকার নামটি ধরে যাত্রাবাড়ির দক্ষিণ দিকে জুরান এলাকার নামটি ধরে জুরাইনেরও পূর্ব পাশে কমিশনার মোড়ে গেলে খোঁজ করিলে পাইবেন মোড়ে কমিশনার মোড়ে গেলে খোঁজ করিলে পাইবেন মোড়ে আরে উস্তাদ আমার সজল দেওয়ার যে শিখাইল ওস্তাদের চরণে আমি সালাম জানাইলাম আরে উস্তাদ আমার সজল দেওয়ার যে শিখাইল ওস্তাদের চরণে আমার
বাজান কথাগুলো কি বোঝা যায়? আপনাদের কোনো সমস্যা হয় না তো? যাই হোক, আমার ভাইকে ধন্যবাদ। এইভাবেই একটু দেওয়ার চেষ্টা করবেন। আর যারা বাজাইতেছেন আপনাদেরকেও ধন্যবাদ। এরকম ছোট করে এই বাজায়। আল্লাহু আকবার আল্লাহ। হ্যালো চেক হ্যালো। ছোট বন্ধনা প্রত্যেকটা শিল্পীকে প্রথম আসরে করতে হয়, এটা আপনারা জানেন। এটা নতুন করে জানানোর মতো কোনো ভাষা নেই, সত্য কথা। তবে একটা কথা বলবো, বর্তমানে বন্ধনার চাহিদাটা একটু কমে গেছে। অনেক কমেছে, অনেক। অনেক জায়গায় বলে যে বন্ধনাটা একটু ছোট করে রাখেন, কারণ এখন অনেক বন্ধনা ছাড়াই শিল্পী বের হয়ে গেছে। অনেক অনেক বন্ধনা ছাড়া যদি শিল্পী বের হয়ে যায় তাহলে বন্ধনার আর দরকার। আমি আজকে যে জায়গায় গান করতে আসছি, আমি জানি এখানকার মানুষ গানকে তারা জন্ম দেয়, তারা প্রকৃত বাউল গানের শ্রোতা। আজকে সেই জায়গায় গান করতে আসছি, এখানে বলে যে আপনাদেরকে জ্ঞান দেব এরকম ভাষা ক্ষমতা আমার নাই। বন্ধনা শেষ করলাম, বন্ধনা উভয় শিল্পী শেষ করে ফেলেছে। বন্ধনার পরে সবার একটা নিজ নিজ পছন্দের একটা গান থাকে বাজান। তাই তো। কেউ দয়াল নবীর উপরে লক্ষ্য করে শান করে, কেউ বড় পীরের উপরে গান করে, কেউ খাজা বাবার উপরে, কেউ আছে যার যার মুর্শিদের প্রতি ধ্যান রেখে গান করে। এখানে আমরা যারাই আছি সবাই হইলাম আল্লাহর বান্দা। আজকে কথাটা কি সত্য? সত্য। এখানে যারাই আছে সবাই কিন্তু নবীর উম্মত, সত্য না? এর বাহিরে কিন্তু আমরা না। তাই তো। তাই আল্লাহ বলেছে একটা মজলিসের ভিতরে আমি আল্লাহকে আমার একটা বান্দা হাজার বার লক্ষ বার কোটি বারও যদি ডাকে, আমি আল্লাহ কিন্তু সেই ডাকে সন্তুষ্ট না। বলতে পারেন আল্লাহকে ডাকবো, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর ডাকলে আল্লাহ সন্তুষ্ট না। পুতুল দেওয়ান এটা আবার কেমন কথা কয়? এটাই সত্য। কেন সত্য? আল্লাহ বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি যদি না আসে তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট না। অর্থাৎ আল্লাহর নামের পাশে তার মুহাম্মাদের নামটা থাকতে হবে। যেই নবী পৃথিবীতে না আসলে ধরাধামে একটা বালুর কণাও কিন্তু সৃষ্টি হতো না। যার নূরে পৃথিবী সৃষ্টি, সেই নূর নবী, নূরে খোদা, সে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর প্রতি মহব্বত রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর জন্য হৃদয়ের জন্য কাঁদে। ওই দিক থেকে লক্ষ্য করে নবীর প্রতি মহব্বত রেখে আমি যেহেতু একজন মুসলমান, আমি যেহেতু আল্লাহর বান্দা, দাবি করি নবীর উম্মত, জানি না খাঁটি নবীর উম্মত হতে পেরেছি কিনা। ওই দিক থেকে লক্ষ্য করে একটা গান আগে করি। আমার দাদা ভাই একটা গান করেছে, নবী হইলেন আমার জীবনের জীবন, নবী ছাড়া আমাদের কোনো রক্ষা নাই। সেই নবীর প্রতি আমার দাদা ভাই সর্বপ্রথম একটা মহব্বত দেখে যে একটা শান করেছে, দাদা ভাইকে ধন্যবাদ। তবে সারা রাত্রের ভিতরে দেখি এবার কমিটি আম করে কেমন আজকে একটা যুদ্ধ লাগাই দেয়। আমার ভাই কয় আজকে যুদ্ধ শুরু হইব। হ্যাঁ আজকে রাত্রে যুদ্ধ করার লেগে আইছি বাবা। টাকাটা যে দিবেন এটা তো হালাল করতে হইব। হ্যাঁ আপনারাও দিবেন, আবার আপনারাও কিন্তু নিবেন, আমরাও নিব, আমরাও কিছু দিব। দেওয়ার মতো একটা কৌশল আজকে কইরা দিয়েন। বহুদিন পরে আমার ভাইরা আজকে পাইছি, এরকম একটা কৌশল কইরা দিয়েন। কারণ আজকে এই ফেরদৌস সরকার আগে নাম শুনি নাই, কিন্তু বর্তমানে
জানি যাই আচ্ছা ফেদ্দ সরকারের সাথে গান গাইতে হইব ফেদ্দ সরকারের সাথে গান গাইতে হইব শেষা ইউটিউবটা খুললে খালি ফেদ্দ সরকার এখন আমার বাইরে যে কি গায় যে নাম করলো হেটা আজকে একটু দেখা দরকার আপনারা আছেন না বাবা আপনারা থাকলে আমিও আছি আপনারা গেলে কিন্তু আমিও যাবো তাই এরকম একটা ভাও যেন আজকে আমাদের দাদা ভাইরা করে দেয় বাকিটা মাওলার ইচ্ছা সবাই দোয়া আশীর্বাদ করবেন আমাদের কর্তাপক্ষ হতে দুটি চমৎকার পালা দেওয়া হয়েছে এই বিশ্বের দুইজন মহান অলি খাজা বাবার জীবনী এবং বড় পীর সাহেবের জীবনী খাজা বাবার জীবনী নিয়ে গান করব আমি অধম খন্দকার ফেরদৌস সরকার আর এবং বড় পীরের জীবনী নিয়ে গান করবেন আমার বড় আপা পুতুল দেওয়ান তো খুব চমৎকার ভাবে আমার আপা বন্দনা গান রাখলেন একটি নবীদত্ত গান রাখলেন নাতের রাসূল রাখলেন খুব ভালো লাগলো আসলে মাশাআল্লাহ ওনার নাম যেমন পুতুল তিনি কিন্তু দেখতে একদম পুতুলের আরে মাশাআল্লাহ অনেক সুন্দর গানও কিন্তু অনেক ভালো অনেক সুন্দর লাগে মানে সব দিক দিয়ে উনি একটা ম্যাচুয়ার্ড শিল্পী ডেকোরে যাক আল্লাহর সৃষ্টি এত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর তাই না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আমার আপা বলছে যে অনেকদিন পর আমার ফেরদৌস ভাইয়ের সাথে দেখা হয়েছে আজকে বাড়ি থেকে নিয়ত করে আসছে যে একটা যুদ্ধ হবে খেলা হবে আরে আপা আমিও নিয়ত করে আসছি প্রায় 7-8 মাস পর আপনার সাথে আমার দেখা আমিও মনে মনে নিয়ত করছি না আজকে আবার সাথে একটা খেলা হবে তো বলতে যে এখন ইউটিউবের মধ্যে এবং যেখানেই গান করতে যায় না কেন যে বলে ফেরদৌস সরকারের সাথে গান করতে হবে ফেরদৌস সরকারের সাথে গান করতে হবে ইউটিউবে গেলেও শুনি যে ফেরদৌস সরকারের গান আসলে কিসের জন্য এত জনপ্রিয়তা আজকে এটা আমি ভাইর করবো খুঁজে ভাইর করবো আসলে আমার মধ্যে কিছু নেই নাই নাই কিছু জানি নাই তা নাই কিন্তু আমার বাবা ফারুক সরকার আমার দাদার জীবনকারী বাহ তাদেরকে সবাই ভালোবেসেছে তাদের ভালোবাসার খাতিরে আমি সবার সামনে আসি তাদের ভালোবাসাটার জন্যই আমি ভালোবাসা পেয়ে থাকি এইটাই হলো মূল কথা আসলে আমার মধ্যে কোনো শিক্ষা সাধন বদল কিছুই নেই আমি অতি ক্ষুদ্র একজন শিল্পী ক্ষুদ্র একজন মানুষ তো আপনাদের মুরাদনগর থানার মধ্যে আমার সাইদ কাকা এলখাল আমার একজন কাকা ছিলেন বাউল গান করতেন নাম ছিল সাইদ সরকার ওনার সাথে আমার আপা গান করেছিলেন তখন আমি একদম ছোট ক্লাস 6 না 7 এ মনে হয় পড়ি তখন একদম ছোট আমি গান গাইতেও জানি না বুঝিও না তখন থেকে দেখি আমার আপা একদম পাকনা শিল্পী আরে বাবা কারো ছাড় দিয়ে গান করে না আরে বাবা রে বাবা, আমি সাক্ষী তার মধ্যে একজন জ্ঞানী এবং গুণী শিল্পীর সাথে আজকে গান পালা আমারও কিছু হিসাব করে কথা বলতে হবে মাপ দিয়ে কথা বলতে হবে তো যেহেতু গুণী মানুষ চেষ্টা করবো আজকে ওনার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমি খোঁচায় খোঁচায় বের করার জন্য হ্যাঁ 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 যাতে আমারও লাভ হয় আপনাদেরও লাভ হয় লাভ লাভ কেননা ভাই একটা মধুর চাকে যদি আপনি খোঁচা দেন এটা কিন্তু মধুই বের হইব আজাগায় সারাদিন খোঁচাইলে লাভ হইব গুবারি বইলা বইলা তো আজকে একজন ভাবের ভাবক পেয়েছি সব দিক দিয়ে আছে তো আমি চেষ্টা করব সর্বপ্রথম একটি খাজার গান করি তারপর কিছু মনের দুঃখে সুখের কথা আমার আপার সাথে বলার আছে বলার চেষ্টা করব কয়েন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ও তুমি নুরুল আল্লাহ নুরিয়া খাজা বাবা তোমায় মনে রাজা করে রাখবো আল্লাহ ও তুমি নুরুল আল্লাহ নুরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখবো ও তুমি নুরুল আল্লাহ নুরিয়া খাজা ও তোমায় মনে রাজা করে রাখবো ও তুমি নুরুল আল্লাহ খাজা ও
খতম করে বেলায় হতে খাজা বাবার হলো আগমন নবী ছিলেন নবুয়ত খাজা বাবার বেলায়াত নবী ছিলেন নবুয়ত খাজা বাবার বেলায়াত শরীয়তে নামাজ পড়ো তরিকতে মুর্শিদ ধরো শরীয়তে নামাজ পড়ো তরিকতে মুর্শিদ ধরো হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার মারিফতে আল্লাহ নবীর পাইবা দিদার হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার মারফতে আল্লাহ নবীর পাইবা দিদার হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার মারিফতে আল্লাহ নবীর পাইবা দিদার ওই আমার আল্লাহ নবী আর খাজা হবে মুর্শিদ না ভজিলে সাজা আমার আল্লাহ নবী আর খাজা হবে মুর্শিদ না ভজিলে সাজা আমার আল্লাহ নবী আর খাজা হবে মুর্শিদ না ভজিলে সাজা আমরা আখিরাতে পাইতে থাকবো তুমি নবুল আল্লাহ মুরিয়া সাজা তোমার মহলে রাজা করে রাখবো আমার সাগরের পারে খাজা রাস্তা না করে পৃথ্বী রাজা ইউজ করার পানি দিল না আমার সাগরের পারে খাজা রাস্তা না করে পৃথ্বী রাজা ইউজ করার পানি দিল না খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল খাজা বাবার আরে খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল সাগর গেল শুকাইয়া ছেড়ে উঠল পানি সাগর গেল শুকাইয়া ছেড়ে উঠল পানি হিরাটা শূন্য যত ওরে রইল মুচ্ছাগত হিরাটা শূন্য যত ওরে রইল মুচ্ছাগত পুষ্পাইয়া সৈনিকের দল করল কান্দনা মায়ের কোলে শিশু কান্দে দুধ খাইল না পুষ্পাইয়া রইলকে দল কান্দনা মায়ের কোলে শিশু কান্দে খাইল না পুষ্পাইয়া সৈনিকের দল করল কান্দনা ওরে মায়ের কোলে শিশু কান্দে দুধ খাইল না কান্দে সৈনিকেরা সব জানে আমার খাজা বাবার জহরনে সৈনিকেরা সব জানে আমার খাজা বাবার চরণে কান্দে সৈনিকেরা সব জানে আমার দয়ার খাজার জহরনে জীবনে মরণে চরণে তুমি নুরুল আমার রাজা তুমি রাজা করে রাখবো তুমি নুরুল আমার রাজা পৃথিবীরা খবর পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার আগুনের সর্প দেয় ছাড়িয়া পৃথিবীরা খবর পাইয়া জাদুগির ডাকিয়া ভারতবর্ষে যখন আমার খাজা বাবা আসেন ইসলাম প্রচার করার জন্য তখন খাজা বাবার বড় শত্রু হয়ে দাঁড়ায় পৃথ্বীরাজ আমার খাজা বাবা যতদিন বেঁচে ছিল তার জীবদ্দশায় 93 লক্ষ বেদিন মুসলমান করেছেন দিনের পথে এনেছেন দিন ইসলামের পথে কিন্তু আমাদের অতি দুঃখের কথা আমি তাদের খারাপ বলি না কিছু কিছু আলেম আছে এক আলেম আমি ফেসবুকে একটা ওয়াজ শুনেছি এক আলেম বলে কই কি এর খাজা বাবা কি এর রাজা বাবা খাজা রাজা টাইম টাইম নেই বের পাই নাই নাউজুবিল্লাহ আমি জানি না তিনি একজন আলেম হয়ে খাজা বাবার নামে এমন একটা অপবাদ দেওয়া ঠিক হয় কি আল্লাহ তার হেদায়েত দান করুক যে খাজা বাবা পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করে মোকাবেলা করে 93 লক্ষ বেদিন মুসলমান করেছেন তার কতটুকু অবদান ছিল ইসলামের প্রতি এইটাই আমাদের ভাবার উচিত পৃথ্বীরাজার খবর পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার আগুনের সর্প দেয় ছাড়িয়া পৃথ্বীরাজা খবর পাইয়া জাদুগির ডাকিয়া হাজার হাজার আগুনের সর্প দেয় ছাড়িয়া খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল আগুনের সর্প যত মিলিতে লাগিল খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল আগুনের সর্প যত মিলিতে লাগিল জাদুগির ভয় পাইল জাদু বসে পাখি হইল জাদুগির ভয় পাইল জাদু বসে পাখি হইল আকাশে উড়িয়া গেল খাজা বাবা দেখতে পেল আকাশে উড়িয়া গেল খাজা বাবা দেখতে পেল হরম হারিয়া দিল হরম উড়িয়া গেল আকাশের চূড়ায় ওরে পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়
রাজায় মাখলো তুমি নুরুল আলা নূরিয়া খাজা মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া ভারতবর্ষে উঠল খাজা সুলতানুল আউলিয়া মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া ভারতবর্ষে উঠল খাজা সুলতানুল আউলিয়া নবী হতে নবুয়তের হইয়াছে খতম বেলায় হতে খাজা বাবার হলো আগমন নবী ছিল নবুয়ত খাজা বাবার বেলায়ত নবী ছিল নবুয়ত খাজা বাবার বেলায়ত রিয়তে নামাজ পড়ো রিয়তে মুর্শিদ ধরো রিয়তে নামাজ পড়ো রিয়তে মুর্শিদ ধরো হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার আরে মারিফতে আল্লাহ নবীর পাইবা দিবা হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার আরে মারিফতে আল্লাহ নবীর পাইবা দিবা হাকিকতে হক প্রতিষ্ঠা হইলে তোমার আরে মারিফতে আল্লাহ নবীর পাইবা দিবা ওই আমার আল্লাহ নবী আর খাজা হবে মুর্শিদ না ভজিলে সাজা আমার আল্লাহ নবী আর খাজা হবে মুর্শিদ না ভজিলে সাজা আমার আল্লাহ রলি আর খাজা হবে মুর্শিদ না ভজিলে সাজা আমার আয়াতে রাতে পাইতে থাকবো তুমি নুরুল আলা নূরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখো তুমি নুরুল আলা নূরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখবো তুমি নুরুল আলা নূরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখবো হৃদয়ে তোমার ছবি আঁকবো হৃদয়ে তোমার ছবি আঁকবো হৃদয়ে তোমার ছবি আঁকবো দিলের সাথে পাইয়া তোমায় দেখবো তুমি নুরুল আলা নূরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখবো তুমি নুরুল আলা নূরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখবো তুমি নুরুল আলা নূরিয়া খাজা তোমায় মনে রাজা করে রাখবো ওই এইবার পয়ার ছন্দ ছাইরা দিয়া খান্তা তালে তাও বাজাইয়া করবো কিছু পাবে পালা পয়ার ছন্দ ছাইরা দিয়া খান্তা তালে তাও বাজাইয়া করবো কিছু পাবে আলাপ আছেন যত জ্ঞানী শ্রোতা আছেন যত জ্ঞানী শ্রোতা সকলকে করি মানত আমি সকলকে করি মানত চরণেতে নুয়াই মাতা চরণেতে নুয়াই মাতা যেইভাবে তে দিছে পাল্লা যেইভাবে তে দিছে পাল্লা জায়গা গেছে ভাবের পাল্লা জায়গা গেছে ভাবের পাল্লা সবাই করেন আল্লাহ আল্লাহ সবাই করেন আল্লাহ আল্লাহ একটা ভিঙল একটা ভোলা একটা ভিঙল একটা ভোলা কেবা ছিড়ে কাহার গলা কেবা ছিড়ে কাহার গলা প্রথমবারে জিজ্ঞাসা করি প্রথমবারে জিজ্ঞাসা করেন সব দিবেন বাউলার ব্যাপারী সব দিবেন বাউলার ব্যাপারী লাগে না যে দৌড়া দৌড়ি লাগে না যে দৌড়া দৌড়ি আমার বোনের কাছে এক কথার একটা প্রশ্ন করছি কারণ কর্তাপক্ষ থেকে আমাকে বলে দিয়েছেন যে একটি করে ছোট করে প্রশ্ন যাতে এক কথায় উত্তর ভাঙে আমি এক কথার উত্তরই করতেছি আবার বলি আমার আপার কাছে কারণ বুঝতে নাও পরে হই হুল্লার কারণে এটা জন্মলগ্ন থেকে জন্মলগ্নের আগের কথা আমার বড় পীর যখন রুহানি জগতে ছিলেন জন্মের আগে 300 বছর আগে একজন আল্লাহর ওলি তিনি বললেন যে বড় পীর আপনার দুটি পা দুটি চরণ আমার কাঁধের উপর রাখুন আমার আপার কাছে ছোট্ট করে আমার জানার বিষয় যে সেই ব্যক্তিটিকে ছিলেন আর তিনি রুহানি জগতে ছিলেন কিভাবে কি কারণে বললেন যে আপনার কাঁধ আমার কাঁধে আপনার পা দুটি রাখেন এই ছোট্ট করে আমার একটি জানার বিষয় কবির ভাইয়া ছেলেরা কবির ভাইয়া ছেলেরা গাইতে 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 গাইতে
মাহবুব, সৈয়দ মাহবুব আমাদের আরেকজন শিল্পী, যিনি পুতুল দেওয়ার নামে সারা দেশে পরিচিত। পুতুল দেওয়ানকে দিয়ে মাল্যদান করবেন দরবারের পক্ষ থেকে। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এ পর্যায়ে আমরা একটি মাল্যদান করব। মাল্যদান করবে এই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব সৈয়দ মাহবুব ভাইকে একটি মাল্যদান করবে। মাল্যদান করছে, আমরা একটা করতালি দেই তার জন্য। ধন্যবাদ সৈয়দ মাহবুবকে। দুজনের জন্য আপনারা দোয়া করবেন, দুজনের ভবিষ্যতের জন্য আরো বড় কিছু হতে পারে। এবং আমরা আরেকটি গান শুনবো ভাইয়া, এমন একটা গান যাতে যারা শিক্ষকতা আছে মাহফুজ